স্বাগতম বন্ধুরা, জানা যাচ্ছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরে। দেখতে দেখতে প্রথম ধাপের খেলা এবং দ্বিতীয় ধাপের খেলা শেষ করে আমরা চলে এসেছি কোয়ার্টার ফাইনালে। জানা যাচ্ছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরে অংশগ্রহণ করেছিল ঢাকা এবং ঢাকার বাহির থেকে মোট 32টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্য থেকে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে মোট 8টি দল। আজ আমার সাথে এই মঞ্চে আছে সেই 8টি দলের 2টি দল। প্রথমেই ডান দিকে ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বাম দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবারে পরিচিত হয়ে নেব আমাদের আজকের বন্ধুদের সাথে। প্রথমেই ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা, তোমাদের পরিচয় দাও। আমি সিদ্রাতুল নামিরা, আমি ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীতে পড়ি। আমি এই দলের সর্বকনিষ্ঠ সদস্য। আমার নাম তাসনুভা ইসলাম, আমি ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর শিক্ষার্থী। আমার নাম মাইশা জান্নাত, আমি ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি আনিসা তাবাসসুম, আমি ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের দলনেতা। এই ছিল আজকের প্রথম দল। এবারে দ্বিতীয় দল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বন্ধুরা, একে একে তোমাদের পরিচয় দাও। আমার নাম আনিকা বুশরা, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীতে পড়ছি। আমি এই দলের সর্বকনিষ্ঠ সদস্য। আমার নাম তাসফিয়া তাবাসসুম মিথিলা, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি মুবাশশিরা চৌধুরী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি আফসারা মারিয়াম, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের দলনেতা। বন্ধুরা, তোমাদের আইডিয়াল স্কুলে তো অনেকগুলো শাখা রয়েছে, সকলে কি একই শাখার? আমি এবং মুবাশিরা বনশ্রী শাখার, ইথিলা মুগদা শাখা থেকে এবং আনিকা মতিঝিল শাখা থেকে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এই ছিল আমাদের আজকের 2টি দল। বন্ধুরা, আর দেরি না করে এবারে চলে যেতে হবে কোয়ার্টার ফাইনালের মূল আয়োজনে। কোয়ার্টার ফাইনালকেও ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং দেখে শুনে। তবে আজকের কোয়ার্টার ফাইনালে নিয়মের অনেক পরিবর্তন রয়েছে। কি পরিবর্তন তা রাউন্ড শুরু করলে বলবো। এই কারণে শুরু করছি আজকের প্রথম রাউন্ড, খুঁটিনাটি। দ্বিতীয় ধাপের ভেবেচিন্তে রাউন্ডের মতোই খুঁটিনাটি রাউন্ডকেও এখন খেলা যাবে 2টি ধাপে। অর্থাৎ প্রথম ধাপে তোমরা খেলতে পারো অপশন ছাড়া, দ্বিতীয় ধাপে অপশন সহ। অপশন ছাড়া সঠিক উত্তর দিতে পারলে পাবে 10 নম্বর, অপশন সহ সঠিক উত্তর দিতে পারলে পাবে 5 নম্বর। তবে যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, অন্য কোনো পরামর্শ করার কোনো সুযোগ থাকছে না। ভুল উত্তরের জন্য কোনো ক্ষেত্রেই কোনো নম্বর কাটা যাবে না। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। তাহলে প্রশ্ন যাব। প্রথমে প্রশ্ন করব ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের নামিরাকে। নামিরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, নামাজে ইমামের ভুল হলে কে সংশোধন করবে? তুমি কি 5 নম্বরের জন্য খেলবে নাকি 10 নম্বরের জন্য? 10 নম্বরে। 10 নম্বর, কোনো অপশন ছাড়াই। উত্তর কি? মুক্তাদি। মুক্তাদি, ফাইনাল উত্তর? জি। মুক্তাদি উত্তরটি সঠিক হয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন তাসনুভার জন্য। তাসনুভার প্রশ্ন হচ্ছে, রমজান পালন উপলক্ষে সাহারি খাওয়া কি? কত নম্বরের জন্য উত্তর দিবে? 10। 10, কোনো অপশন ছাড়া। উত্তর কি? সুন্নত। সুন্নত, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন বন্ধু মাইশার জন্য। মাইশার প্রশ্ন হচ্ছে, কত হিজরিতে ঈদের নামাজ ওয়াজিব হয়? অপশন চাচ্ছ নাকি অপশন ছাড়া উত্তর দিবে? অপশন ছাড়া। অপশন ছাড়া, 10 নম্বরের জন্য। উত্তর কি? দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরি, ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এইবারে ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড দলনেতা আনিশাকে প্রশ্ন করব। আনিশার প্রশ্ন, ইসলামের 5টি রুকনের মধ্যে জাকাতের স্থান কোনটির পর? কত নম্বরের জন্য উত্তর দিবে বন্ধু? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? সালাত। সালাত, ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। প্রথমে ঈমান, তারপর সালাত এবং তার পরপরই জাকাত। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের জন্য খুঁটিনাটি রাউন্ড। তারা এই রাউন্ডে 4টি প্রশ্নই 10 নম্বরের জন্য খেলেছে এবং সঠিক উত্তর দিয়েছে। এবারে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে আসবো। প্রথম প্রশ্ন করব আনিকাকে। আনিকার প্রশ্ন হচ্ছে, বিতর নামাজের ওয়াক্ত কোনটি? তুমি কি 5 নম্বরের জন্য খেলতে চাও নাকি 10 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। উত্তর কি? এশা। এশা, উত্তর সঠিক হয়েছে। এবারে ইথিলার প্রশ্ন। ইথিলার জন্য প্রশ্ন হচ্ছে, কোন খাবার দিয়ে সাওম ভঙ্গ করা উত্তম? 10 নম্বরের জন্য খেলবে নাকি 5 নম্বরের জন্য? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য। উত্তর কি? খেজুর। খেজুর, ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। সারাদিন রোজার ক্লান্তিকে নিমেষেই দূর করতে খেজুরের জুড়ি মেলা ভার।
এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারে সবার আগে খেজুর খেতে পছন্দ করতেন। এবারে পরবর্তী প্রশ্ন মুবাশশিরার জন্য। মুবাশশিরার প্রশ্ন হচ্ছে, কোন কোন নামাজে অতিরিক্ত 6 তাকবীর দিতে হয়? কত নম্বরের জন্য খেলবে বন্ধু? 10 নম্বরের জন্য। 10 নম্বরের জন্য খেলবে। কোনো অপশন চাচ্ছ না, তোমার উত্তর কি? 2 ঈদের সালাতে। 2 ঈদের সালাতে ফাইনাল উত্তর? জি খালি কি 2 ঈদের সালাতেই? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দলনেতা আফসারার প্রশ্ন, মা হাজেরা আলাইহিস সালামের কোন বিষয়টি হজের অন্তর্ভুক্ত করা হয়েছে? বন্ধু কত নম্বরের জন্য খেলবে? 10 10। উত্তর কি? সাই। ফাইনাল উত্তর? জি। সঠিক হয়েছে। যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার সদ্যভূমিষ্ঠ ছেলে ইসমাইল আলাইসাল্লাম ও মা হাজেরা আলাইসাল্লামকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে যান, মা হাজেরা আলাইসাল্লাম পানির খোঁজে সাফা মারওয়া পাহাড়ে ছুটে বেরিয়েছিলেন। যেহেতু আল্লাহর আদেশ পালনের জন্য এই ত্যাগ তিনি করেছেন, তাই আল্লাহ ভালোবেসে এটি যুক্ত করে দেন হজের সাথে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এবং বন্ধুরা, আজকের খুঁটিনাটি রাউন্ডে দু দল অনেক ভালো খেলেছো। প্রথমেই ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পেয়েছো 40 নম্বর, অপরদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজও 4টি সঠিক উত্তর দিয়েছো, 4টি প্রশ্নই খেলেছো 10 নম্বরের জন্য। তোমরাও পেয়েছো 40 নম্বর। এখন দুই দলনেতার কাছে আমার প্রশ্ন যে কোয়ার্টার ফাইনালে উঠে আসার পর কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার প্রস্তুতি কি? প্রথমে আনিশা, তোমার কাছ থেকে শুনি। আমরা 4 জন মিলে আমাদের পাঠ্য বইগুলো পড়েছি, পাশাপাশি বিভিন্ন ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরগুলো পড়েছি, সবাই একসাথে গ্রুমিং করে পড়াশোনা করেছি। এভাবে আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। একই প্রশ্ন আফসারার কাছে। আমরা আমাদের পাঠ্য বইগুলো ভালো মতো পড়েছি, ভালো করে রিভাইজ দিয়েছি আগে পড়া জিনিসগুলো, এবং নানা জেনারেল নলেজের বই এবং মনীষীদের জীবনী নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেছি। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। চলছে কোয়ার্টার ফাইনালের লড়াই, বাকি আছে এখনো 4 রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ড শুরু করার আগে আমাদের বন্ধু আফসারা অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দলনেতা আমাদেরকে একটি হামনাত গেয়ে শোনাবে। আফসারা, আজ কি শোনাচ্ছ? একটি উর্দু নাশিদ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। ঠিক আছে, শুনি তাহলে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ वो जो बिलाल हबशी है सरवरदी का प्यारा है वो जो बिलाल हबशी है सरवरदी का प्यारा है दुनिया के हर आशिक की आँखों का वो तारा है वो जो बिलाल हबशी है सरवरदी का प्यारा है दुनिया के हर आशिकों की आँखों का वो तारा है जुल्म हुए कितने उस पर सीने पर रखा पाथर लब पर फिर भी जारी था ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর লাগলো তোমার গান শুনে। দর্শক বন্ধুরা, এবারে আর দেরি না করেই শুরু করছি আজকের দ্বিতীয় রাউন্ড। শুরু করছি দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। ভেবেচিন্তে রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। দ্বিতীয় ধাপের খেলা যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। 2টি ধাপে খেলতে পারবে, অপশন সহ এবং অপশন ছাড়া। অপশন সহ সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর, অপশন ছাড়া সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর। উভয় ক্ষেত্রেই ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। পরামর্শ করার সুযোগ থাকছে এবং প্রশ্ন হবে এক একটি দলের জন্য 4টি করে। নিয়ম মনে পড়েছে সবার? জি। তাহলে প্রশ্ন যাই। সবার আগে প্রশ্ন করব ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজকে। ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সূরার তিলাওয়াত 1000 আয়াত তিলাওয়াতের সমতুল্য? পরামর্শ করে নাও। কোন সূরার তিলাওয়াত 1000 আয়াত তিলাওয়াতের সমতুল্য? পরামর্শের সময় শেষ, ফিরে এসো।
আনিশা, তোমার দল কত নম্বরের জন্য খেলবে? 10 নম্বর। 10 নম্বর। কোন অপশন ছাড়া উত্তর দিবে। উত্তর কি? সূরা তাকাসুর। সূরা তাকাসুর ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে চন্দ্রগ্রহণকে আরবিতে কি বলা হয়? পরামর্শ করে নাও। আনিশা, এবার কত নম্বর চাইছো? 10 নম্বর। 10 নম্বর। উত্তর কি? খুসুফ। খুসুফ ফাইনাল উত্তর? ফাইনাল। দ্বিতীয় উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ইন্নাল্লাহা সামিউম বাসীর বাক্যটির বাংলা কি? পরামর্শ করে নাও। সকলে ফিরে এসো, সময় শেষ। আনিশা, এবার কি অপশন ছাড়া নাকি অপশন সহ? অপশন ছাড়া। অপশন ছাড়া। 10 নম্বরের জন্য উত্তর কি? নিশ্চয় আল্লাহ সব শোনেন, সব দেখেন। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। উত্তরটি সঠিক হয়েছে। এবারে চতুর্থ প্রশ্ন, আরবি অলংকরণ শাস্ত্রকে কি বলা হয়? পরামর্শ করে নাও। আনিশা, সময় শেষ। এবার মনে হচ্ছে অপশন লাগবে নাকি? না। এবারও লাগবে না? না। উত্তর কি তাহলে? ইলমুল বালাগা। ইলমুল বালাগা ফাইনাল উত্তর? ফাইনাল। ইলমুল বালাগা। উত্তরটি সঠিক হয়েছে। বাক্যের সুন্দর ও যথাযথ উপস্থাপন বাক্যকে করে তোলে শ্রুতি মধুর ও প্রাণবন্ত। আরবি ভাষা প্রেমের ভাষা, সৃষ্টিকর্তা ভালোবাসার ভাষা। এর অলংকার শাস্ত্রের নামই হলো ইলমুল বালাগা। এরই মধ্য দিয়ে ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন শেষ হলো। এবারে প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। আরবি ক্যালিগ্রাফি খাত্তে কুফির ধরনটি কোথা থেকে উদ্ভব হয়? পরামর্শ করে নাও। আফসারা, এবার তোমার দল কত নম্বরের জন্য খেলবে? 10। 10 নম্বরের জন্য। তোমার উত্তর কি? কুফা। কুফা ফাইনাল উত্তর? জি। ক্যালিগ্রাফি খাত্তে কুফির ধরনটি কুফা? ধরনটি কুফা নগর থেকে এসেছে। কুফা থেকে উদ্ভব হয়? উত্তর সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। ওয়াল্লাহু আলিমুন হালিম বাক্যটির অর্থ কি? পরামর্শ করে নাও। দেখে নেই আইডিয়াল স্কুল পারে কিনা। আফসারা, এবার কত নম্বরের জন্য খেলবে? 10। 10। উত্তর কি? আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল। আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, কুরআনের বিচ্ছিন্ন বর্ণগুলোকে আরবিতে কি বলে? পরামর্শ করে নাও। আফসারা, এই প্রশ্নের উত্তর কত নম্বরের জন্য দিবে? 10। 10। উত্তর কি? হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তায়াত ফাইনাল উত্তর? জি। ইস্পাহানি গার্লস কি ঠিক বলছে? জি। সঠিক উত্তর। বিচ্ছিন্ন বর্ণমালা বা হুরুফে মুকাত্তাআত হলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত সেই অক্ষরগুলো যা তিনি কোরআনে কারিমের বিভিন্ন সূরা শুরুতে এনেছেন, যার অর্থ কেবল আল্লাহ, তার রাসূল ও তার নিকটবর্তী বান্দারাই জানেন। এরূপ সূরা সংখ্যা মোট 29টি। এইবারে করব তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি। তোমাদের জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন হচ্ছে, সাবুল মুআল্লাকাত বলতে কি বোঝায়? পরামর্শ করে নাও। আফসারা, এই রাউন্ডের সর্বশেষ প্রশ্নটির উত্তর কত নম্বরের জন্য দিবে? 10। 10। আবারও 10, অর্থাৎ এবারও কোনো অপশন চাচ্ছ না। উত্তর কি? বাইতুল্লাহ শরীফে ঝুলন্ত 7টি কবিতা। বাইতুল্লাহ শরীফে ঝুলন্ত 7টি কবিতা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আরবের মানুষরা ইসলাম পূর্বকাল হতেই ছিল সাহিত্য অনুরাগী। সুরের মূর্ছনায় হারাতে পছন্দ করত আরবের বেদুইন দল। বাছাইকৃত 7টি সেরা কবিতা সোনার হরফে লিপিবদ্ধ ছিল, কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে দেয়া হয়েছিল। ইতিহাসে তা সাবা মুআল্লাকাত নামে পরিচিত ছিল। এই ছিল আজকের ভেবেচিন্তে রাউন্ড। এই রাউন্ডেও দুটি দলই সবকটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে এবং সবকটি উত্তর দিয়েছে 10 নম্বরের জন্য, তাই দু দলই পাচ্ছে 40 করে নম্বর।
বন্ধুরা দুটি রাউন্ড শেষ, তবে এখনো তিনটি রাউন্ড কিন্তু বাকি এবং এই 3 রাউন্ডে আছে অনেক পরিবর্তন, তাই আজ অনেক কিছু কিন্তু হবে। আমরা এবারে যেই রাউন্ডটি খেলতে যাচ্ছি সেই রাউন্ডটি কিন্তু সবাই জানো, সবাই পরিচিত এবং জানো আরও যে এই রাউন্ডে অনেক নম্বর তোলা যায়। হ্যাঁ, কথা বলছি সেই রাউন্ডে। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। যখন প্রস্তুতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তখন দুই দলের দলনেতাই বলেছিলে তোমরা প্রস্তুতি নিয়েছো পাঠ্য বই থেকে, মনীষীদের জীবনী পড়ে এবং সাধারণ জ্ঞানের বই থেকে। কেমন প্রস্তুতি তা এই রাউন্ডে যাচাই করে নিব জলদি বলো রাউন্ডের প্রশ্নগুলোর মাধ্যমে। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দেই, এই রাউন্ডের নিয়মে কোনো পরিবর্তন থাকছে না। আমরা আগে দ্বিতীয় ধাপে প্রথম ধাপে যেভাবে খেলেছি সেভাবেই খেলবো। প্রশ্ন থাকবে 12টি, সময় থাকবে 90 সেকেন্ড। যার প্রশ্নের উত্তর সেই দেবে। সঠিক উত্তরের জন্য 5 নম্বর পাবে, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। পাস করার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আবার পাবে যদি 90 সেকেন্ড সময়ের মধ্যে সময় বাকি থাকে। 4, 5, 6, 7 আবার 4, 5, 6, 7 এই অর্ডারের প্রশ্নগুলো করব। সবার নিয়ম মনে পড়েছে? জি। তাহলে প্রশ্ন যাব। সবার আগে প্রশ্ন করব ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজকে। ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। শাওয়াল মাসের 6টি রোজা কি? সুন্নত। উত্তর ভুল হলো। সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণের সময় এর ছাউনি কি দিয়ে দেওয়া হয়েছিল? খেজুরের পাতা। সঠিক উত্তর। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, এটি কোন সূরার আয়াত? সূরা তাহা 114। সঠিক উত্তর। আত্মীয়দের পর কার হক বেশি? প্রতিবেশীর। সঠিক উত্তর। বদর যুদ্ধ আরবি কোন মাসে সংঘটিত হয়? রোজার মাস, রমজান মাস। সঠিক উত্তর। পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ প্রদর্শনের কথা কোন সূরায় বলা হয়েছে? সূরা আল নিসা আয়াত 36। সঠিক উত্তর। নমরুদের মৃত্যু হয় কিভাবে? পা ভাঙা মশার কামড়ে। সঠিক উত্তর। মাজিদ শব্দের অর্থ কি? মর্যাদাশীল। সঠিক উত্তর। হজের প্রথম কাজ কি? ইহরাম বাঁধা। সঠিক উত্তর। কোন হজে নির্দিষ্ট তারিখ নেই? উমরা হজে। সঠিক উত্তর। জান্নাতুর বাকি কি? মদিনার কবরস্থানের নাম। সঠিক উত্তর। মসজিদে কুবা কোন শহরে অবস্থিত? মদিনায়। সঠিক উত্তর। এবং সময় শেষ হওয়ার আগেই তোমাদের সকল প্রশ্ন শেষ হলো। বন্ধুরা, তোমরা তোমাদের সময় শেষ হওয়ার আগেই 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছো। তার মধ্য থেকে 11টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো। তোমরা পেয়েছো 55 নম্বর। শাওয়াল মাসের 6টি রোজা নফল ইবাদত, সুন্নত না। এই ছিল একটি ভুল। এবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। আফসারা, তোমার প্রতিপক্ষ দল কিন্তু এই রাউন্ডে 11টি সঠিক উত্তর দিয়েছে। তোমরা পারবে সবগুলো সঠিক উত্তর দিতে? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি তোমরা অনেক ভালো খেলতে পারবে। এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। সূরা আন-নাসে কতবার আন-নাস শব্দটি ব্যবহার করা হয়েছে? 5 বার। সঠিক উত্তর। মক্কা বিজয়ের পর প্রথম কোন যুদ্ধ সংঘটিত হয়? হুনায়ন। সঠিক উত্তর। কুরআনে কোন নগরীকে বাক্কা বলে অভিহিত করা হয়েছে? মক্কা। সঠিক উত্তর। উসর অর্থ কি? 10 ভাগের 1 ভাগ। সঠিক উত্তর। মা আমিনা কোন গোত্রের ছিলেন? বলে জাহরা। সঠিক উত্তর। হাদিসের শিক্ষককে কি বলা হয়? শায়েখ। সঠিক উত্তর। দারুল মাকাম কিসের নাম? জান্নাতের। সঠিক উত্তর। কিয়ামতের আলামত কত প্রকার? 2 প্রকার। সঠিক উত্তর। নকল জান্নাত কে নির্মাণ করেন? সাদ্দাত। সঠিক উত্তর। ইউনুস আলাইহিস সালাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 28 বছর। সঠিক উত্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে পরিচালিত সর্বশেষ যুদ্ধ কোনটি? তাবুক। সঠিক উত্তর। আল্লাহ ও তার বান্দাদের মাঝে যোগসূত্র স্থাপনকারী কারা? নবী রাসূলগণ। সঠিক উত্তর। এবং সময় শেষ হওয়ার আগেই তোমাদের সকল প্রশ্ন হয়ে গেল শেষ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 12টির মধ্যে 12টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছো, পেয়েছো 60 নম্বর। আপনারা বলেছিলে যে তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে এবং তোমাদের চেষ্টা সফল। তোমরা 60 নম্বর পেয়েছো, সবকটি সঠিক উত্তর দিয়েছো। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের জলদি বলো রাউন্ড। দু দল অনেক ভালো খেলেছো, ব্যবধান খুব অল্প নম্বরের। একটি দল দিয়েছে 11টি সঠিক উত্তর, একটি দল দিয়েছে 12টি সঠিক উত্তর। তবে এখনো দুটি বড় বড় রাউন্ডের খেলা কিন্তু বাকি। সেই রাউন্ডগুলো আমরা খেলবো, তবে তার আগে তোমাদের কাছ থেকে কিছু কথা জানবো। তোমরা সেরা 8টি দলের 2টি দল, তোমাদের বাবা মার প্রতিক্রিয়া কি? তারা কেমন অনুভব করছেন, তোমাদের কি বলেছেন? আনিশা? আমার বাবা মার প্রতিক্রিয়া অনেক ভালো, তারা অনেক খুশি হয়েছেন
এবং দ্বিতীয় ধাপের খেলাতে তারা অনেক সন্তুষ্ট এবং আমাদের স্কুলের শিক্ষকগণ আমাদেরকে নানাভাবে সাহায্য করেছেন এই বিষয়ে, আমাদের উৎসাহ দিয়েছেন। এভাবেই আমাদের এই এতদূর আসার জার্নিটা খুব ভালো ছিল। অনেক অনেক ধন্যবাদ। আফসারা? আমরা যখন কোয়ার্টার ফাইনালে উঠলাম এই খবরটা পেয়ে আমাদের মা বাবা মেবি আমাদের চেয়েও বেশি খুশি হয়েছেন এবং আমাদের স্কুলের বন্ধু বান্ধবরা এবং শ্রেণী শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা যারা এটা শুনেছেন তারা অনেক গর্ববোধ করেছেন আমাদের নিয়ে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এবার তাহলে এই দলের সর্বকনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে শুনি। আনিকা, তোমার বাসায় কি হয়েছিল? আমার আব্বু আম্মু যখন জানতে পারলো যে আমি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছি, তারা অনেক খুশি হয়েছিল, আমাকে অনেক উৎসাহ দিয়েছে, আমাকে পড়াশোনায় অনেক সাহায্য করেছে। একই প্রশ্ন নামিরা তোমাকে করব। আমি যখন সেকেন্ড রাউন্ড থেকে থার্ড রাউন্ড মানে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছিলাম তখন আমার বাবা মা অনেক খুশি হয়েছিল এবং আমাকে আরও পড়ালেখা করার জন্য উৎসাহিত করেছিল। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, আমরা আবারও সেই রাউন্ডে চলে এলাম যেই রাউন্ডে সব খেলা উল্টে যায়, অনেক বেশি ব্যবধান সৃষ্টি হয়ে যায় এবং যেখানে তোমাদের সবচেয়ে বেশি নম্বর তোলার সুযোগ ছিল, তবে এখন নেই কারণ এই জন্য, কি জন্য তা পরে বলছি, তবে তার আগে শুরু করছি চতুর্থ রাউন্ড সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান রাউন্ডের নিয়মে আছে অনেক পরিবর্তন। সাধারণ জ্ঞান রাউন্ড সাজানো হয়েছে বিশ্বখ্যাত মনীষীদের জীবনী নিয়ে, যাদের চিন্তা চেতনা, উদ্ভাবন আর অবদানে মানুষের জীবন সমৃদ্ধ হয়েছে। শ্রেণীভিত্তিকভাবে একক শ্রেণীর 2 জন প্রতিযোগীর জন্য থাকবে একটি করে প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের সংখ্যা 8 থেকে গড়িয়ে নেমেছে 4-এ। প্রশ্ন করার পরে প্রশ্ন শুনে একই শ্রেণীর 2 প্রতিযোগী তার উত্তরটি একটি কাগজে লিখবে। তোমাদের সকলকে কাগজ দেওয়া হয়েছে, সেই কাগজে লেখার পরে আমি উত্তর জানতে চাবো। যখন আমি জানতে চাবো তখন সে উত্তরটি আমাকে মুখে বলবে, তারপর আমি দেখব। যদি 2 প্রতিযোগী একই উত্তর দেয় এবং উত্তরটি সঠিক হয় তখন 10 নম্বর 2 দল ভাগাভাগি করে নেবে, অর্থাৎ 5-5 করে নম্বর পাবে। যদি একটি দল সঠিক উত্তর দেয়, অপর দল ভুল উত্তর দেয়, তাহলে একটি দল পাবে 10, অপরটি কোনো নম্বর পাবে না। ভুল উত্তর যদি উভয় দলই দেয় সেক্ষেত্রে উভয় দলই কোনো নম্বর পাবে না, তবে কোনো নম্বর কাটা যাবে না। নিয়ম কি ক্লিয়ার? জি। সকলে বুঝতে পেরেছি? জি। অর্থাৎ সাধারণ জ্ঞান রাউন্ড হয়ে যাচ্ছে নম্বর ভাগাভাগির রাউন্ড। প্রশ্ন করব প্রথমে ক্লাস 4-এর 2 বন্ধু অর্থাৎ নামিরা এবং আনিকাকে। ক্লাস 4-এর বন্ধুরা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন। আবু আবদুল্লাহ ইবনে মুসা আল খাওয়ারিজমির হিসাব আল জাবর ওয়াল মুকাবালা গ্রন্থটির নামানুসারে বীজগণিতকে পরবর্তীতে ইউরোপীয়রা কি নামে ডাকতে শুরু করে? উত্তরগুলো লিখে ফেলো। বন্ধুরা কি লিখেছো বলো তো? আলজেব্রা। নামিরা লিখেছে আলজেব্রা, আর আনিকা দেখাও। দুদিকে আলজেব্রা, উত্তরটি সঠিক হয়েছে। অর্থাৎ 2 দলই পাচ্ছ 5 করে নম্বর। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমিকে গণিত শাস্ত্রের জনক বলা হয়। মূলত বীজগণিতের আবিষ্কারক তিনি। বীজগণিত শাস্ত্রকে পরবর্তীকালে তার রচিত বই হিসাব আল জাবর ওয়াল মুকাবালা অনুসারে ইউরোপীয়রা আল জেব্রা নামকরণ করেন। গ্রন্থটিতে 8 শতাধিক উদাহরণ টানেন তিনি। সমীকরণ সমাধান করার 6টি উপায় বা নিয়ম তিনি আবিষ্কার করেন। গণিত বিষয়ের উপর তার আরও অনেক বই আছে, তবে সেই বই আমরা না যাই, এতদূর আমরা না যাই। এবারে আমরা আসবো 5ম শ্রেণীর বন্ধুদের কাছে। বন্ধুরা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, পিনহোল নামের প্রথম ক্যামেরাটি কে তৈরি করেছিলেন? পিনহোল নামের প্রথম ক্যামেরাটি কে তৈরি করেছিলেন? সকলে একটু বড় বড় করে লিখবে। কি লিখেছো তাসনোভা? হাসান ইবনে হাইসাম। হাসান ইবনে হাইসাম। ইথিলা কি লিখলে? হাসান ইবনে হাইসাম। 2 জনই লিখেছে হাসান ইবনে হাইসাম। দেখি বন্ধুরা, হাসান ইবনে হাইসাম উত্তরটি সঠিক। অর্থাৎ এবারও 2 দলের মধ্যে নম্বর ভাগাভাগি হয়ে গেল। 2 দল পেল 5 করে নম্বর। বন্ধুরা, তোমরা কি আসলেই হাসান ইবনে হাইসাম সম্পর্কে জানো? জি। তাসনোভা বলো তো উনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইরাকে। ইরাকে, হ্যাঁ সঠিক। ইথিলা বলো তো উনি কবে জন্মগ্রহণ করেছিলেন, কত সালে? 965 খ্রিস্টাব্দে। 965 খ্রিস্টাব্দে। বন্ধুরা আসলেই জানে। হাসান ইবনে হাইসামকে আমরা মূলত চিনি আলোক বিজ্ঞান থেকে। গ্রিক গণিতবিদ ইউক্লিড আর টলেমি মনে করতেন আলো চোখ থেকে বস্তুতে পড়ে বলেই আমরা দেখতে পাই।
পরবর্তীতে বিজ্ঞানী আল হাসান ইবনে আল হাইসাম প্রমাণ করেন ব্যাপারটি পুরোপুরি উল্টো। হাসান ইবনে হাইসাম নামে সমধিক পরিচিত এই বিজ্ঞানী বলেন, বস্তু থেকে আলো আমাদের চোখে প্রতিফলিত হয় বলেই আমরা ওই বস্তুটি দেখতে পাই। তিনি জন্মগ্রহণ করেন 965 খ্রিস্টাব্দে ইরাকের বসরা শহরে, তবে তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটে কায়রোর রাজধানী ফাতেমিয়তে। এবারে আসবো ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের কাছে, অর্থাৎ প্রশ্নের মুখোমুখি হবে মাইশা এবং মুবাশশিরা। মাইশা, মুবাশশিরা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ত্রিকোণমিতিকে স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান হিসাবে আবিষ্কার করেন কে? লেখো। বন্ধুরা কি লিখেছো? মাইশা? জাবির ইবনে সিনান আল বাত্তানি। জাবির ইবনে সিনান আল বাত্তানি। জি। আর মুবাশশিরা কি লিখেছো? জাবির ইবনে সিনান আল বাত্তানি। মাইশা তোমারটা দেখি। জাবির ইবনে সিনান আল বাত্তানি। এবার মুবাশশিরটা দেখি। জাবির ইবনে সিনান আল বাত্তানি। দুজন একই উত্তর দিয়েছে, দুজন সঠিক উত্তর দিয়েছে। আবারও ভাগাভাগি হয়ে গেল, দুদল পেল 5 করে নম্বর। এখন পর্যন্ত 3টি প্রশ্ন করেছি, 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে আমাদের সকল বন্ধুরা, অর্থাৎ 3টি প্রশ্নতেই নম্বর ভাগাভাগি হয়েছে। জাবির ইবনে সিনান আল বাত্তানি পৃথিবীর 1 বছর সমান যে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 24 সেকেন্ড তা প্রথমবারের মতো হিসাব করেন জ্যোতির্বিজ্ঞানী জাবির ইবনে সিনান আল বাত্তানি। মজার ব্যাপার হলো তার এই হিসাবের সাথে বর্তমান আন্তর্জাতিক হিসাবের পার্থক্য মাত্র 27 মিনিটের। জ্যোতির্বিজ্ঞান বিষয়ে অসাধারণ জ্ঞানের অধিকারী জাবির ইবনে সিনান আল বাত্তানি 858 খ্রিস্টাব্দে মেসোপটেমিয়ার অন্তর্গত মিশরের বাত্তান নগরীতে জন্মগ্রহণ করেন। আমি যা বললাম, এছাড়া কি আল বাত্তানি সম্পর্কে আর কেউ কিছু জানো? জি, মুবাশশিরা জানো। মুবাশশিরা আর কি বলতে পারবে? তিনি প্রথম ত্রিকোণমিতিকে একটি বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। হ্যাঁ, সঠিক। আর তিনি 929 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি 929 খ্রিস্টাব্দেই ইন্তেকাল করেন। এবং হ্যাঁ, আল বাত্তানি সর্বপ্রথম আবিষ্কার করেন যে ত্রিকোণমিতি হচ্ছে একটি স্বয়ং স্বাধীন বিজ্ঞান। এইবারে আসবো সপ্তম শ্রেণীদের বন্ধুদের কাছে, অর্থাৎ 2 দলনেতার কাছে। 2 দলনেতা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রশ্ন। নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে স্বর্ণ গলানোর জন্য উদ্ভাবিত ফর্মুলা অ্যাকোয়ারিজিয়ার নামকরণ কে করেন? লেখা নাও। 2 দলের বন্ধুদেরই লেখা শেষ। প্রথমে জানতে চাচ্ছি আনিশার কাছ থেকে। আনিশা, কি লিখেছো? আবু আব্দুল্লাহ জাবির ইবনে হাইয়ান। আবু আব্দুল্লাহ জাবির ইবনে হাইয়ান। এদিকে আফসারা, কি লিখেছো? জাবির ইবনে হাইয়ান। জাবির ইবনে হাইয়ান। প্রথমে আনিশাটা দেখি। আবু আব্দুল্লাহ জাবির ইবনে হাইয়ান। আর আফসারা কি লিখেছো? জাবির ইবনে হাইয়ান। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। আবু মুসা জাবির ইবনে হাইয়ান। বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানের পূর্ণ নাম আবু আব্দুল্লাহ জাবির ইবনে হাইয়ান। অনুমান করা হয় 721 থেকে 722 খ্রিস্টাব্দের মধ্যে তুষ নগরে এই মনীষীর জন্ম। তার পিতার নাম হাইয়ান। কিমিয়া অর্থাৎ প্রাচীন রসায়নবিদ্যা তথা রসায়নকে যারা প্রকৃত বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করার প্রয়াস পেয়েছেন, জাবির ইবনে হাইয়ানকে তাদের স্বপ্ন দ্রষ্টা হিসেবে উল্লেখ করা হয়। নানা বিষয়ে গবেষণা করলেও রসায়ন বিজ্ঞানেই তার অবদান সর্বাধিক। তিনি বস্তু জগৎকে 3 ভাগে ভাগ করেন। প্রথম ভাগ স্পিরিট, দ্বিতীয় ভাগে ধাতু এবং তৃতীয় ভাগে যৌগিক পদার্থকে স্থান করে দেন। আমরা জেনেছি যে এই 3 ভাগকে আধুনিকভাবে বিজ্ঞানীরা এখন অন্য নাম দিয়েছেন। সেই নামগুলো কি বলতে পারবে? জি, আনিশা? প্রথমে বাষ্পীয়, এরপর পদার্থ এবং সবশেষে পদার্থ বহির্ভূত। একদম সঠিক উত্তর বন্ধু, বাষ্পীয়, পদার্থ এবং পদার্থ বহির্ভূত। এরই মধ্য দিয়ে আরো একটি রাউন্ড শেষ হয়ে গেল। এই রাউন্ডে কোনো দলই কোনো প্রশ্নের ভুল উত্তর দেয়নি। 2 দল প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ 2 দলই ভাগাভাগি করে নম্বর পেয়েছে 20 করে। বাকি আছে আর মাত্র একটি রাউন্ড। সেই রাউন্ডই বলে দিবে যে কোন দল যাবে সেমিফাইনালসে। দর্শক বন্ধুরা, আজকের কোয়ার্টার ফাইনালে 4 রাউন্ড শেষে আমরা পৌঁছে গেছি খেলার একেবারে শেষ পর্যায়ে, কারণ বাকি আছে একটি রাউন্ড। সেই রাউন্ডের পরই দেখতে পাবো কোন দল যাবে সেমিফাইনালে আর কোন দলকে আজ এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। তাই আর দেরি না করে শুরু করছি আজকের 5ম রাউন্ড, দেখে শুনে। এই রাউন্ডের নিয়মে এবারও কোনো পরিবর্তন থাকছে না।
প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যেভাবে খেলেছি কোয়ার্টার ফাইনালও একইভাবে খেলবো। এবারের কোয়ার্টার ফাইনালে তোমাদেরকে একটি বিশ্ববিদ্যালয়ের ভিডিও দেখানো হবে। সেই বিশ্ববিদ্যালয়ের ভিডিও থেকে আমি করব 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের মধ্যে যে সবার আগে বাজার প্রেস করতে পারবে সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য দল পাবে 10 নম্বর, আর উত্তর ভুল হয়ে গেলে 5 নম্বর কাটা যাবে। নিয়ম সবার মনে আছে? জি। চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। ইরাকের বাগদাদে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক বিদ্যালয় আল মুস্তানসিরিয়া অবস্থিত। পরবর্তীতে এটি আল মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিতি পায়। একই সাথে এটি ইরাকের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবেও পরিচিত। আব্বাসীয় খলিফা আল মুস্তানসির প্রাচীন এই বিদ্যালয় নির্মাণ করেন, যদিও সে সময় এটি মাদ্রাসা বলেই খ্যাত ছিল। 1233 সালে এটি প্রতিষ্ঠার সময়ে মুস্তানসিরিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে। টাইগ্রিস নদীর পূর্ব তীরে আল রুসাফা শহরের পাশেই এর অবস্থান। 1235 সালে জলশক্তি ব্যবহার করে এই বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা একটি অ্যালার্ম ঘড়ি তৈরি করে, যা প্রতিষ্ঠানটির প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছিল। দিনে ও রাতে অ্যালার্মের মাধ্যমে ঘড়িটি সবাইকে নামাজের সময় জানিয়ে দেয়। জানা যায় 1258 সালে এই বিদ্যাপীঠ মঙ্গোলদের দ্বারা আক্রান্ত হয়, ফলে প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, যদিও পরবর্তীতে এটি পুনরুদ্ধার করে সংস্কার করা হয়েছে। শুরুতে মুস্তানসিরিয়ায় 80,000 বই সমৃদ্ধ একটি গ্রন্থাগার ছিল। পরবর্তীতে গ্রন্থাগারে বইয়ের সংখ্যা দাঁড়ায় 4,50,000-এরও বেশি। 1534 সালে উসমানী শাসনামলে বাগদাদ অধিকৃত হলে আল মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার জ্ঞানবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, আর 1927 সালে এই বিদ্যাপীঠের আধুনিকীকরণের মাধ্যমে এটিকে বিশ্ববিদ্যালয়ের রূপ দেয়। দেখে নিলাম আজকের ভিডিও। বন্ধুরা সকলে প্রস্তুত? জি, শুরু করছি। প্রথম প্রশ্ন, পৃথিবীর অন্যতম প্রাচীন আল মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে মাইশা জান্নাত। মাইশা, প্রশ্নের উত্তর কি হবে? ইরাকের বাগদাদ শহরে। ইরাকের বাগদাদ শহরে। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন খলিফা এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেন? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে এবারে সিদরাতুল নামিরা। নামিরা, উত্তর কি? খলিফা আব্বাসীয় মুস্তাহির। খলিফা আব্বাসীয় মুস্তাহিন। ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। উনি আব্বাসীয় খলিফা, তবে ওনার নাম হচ্ছে আল মুস্তানসির। তৃতীয় প্রশ্ন, আল মুসাফা শহরের পাশে কোন নদীর অবস্থান? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে মুবাশশিরা চৌধুরী। মুবাশশিরা, উত্তর কি? টাইগ্রিস। টাইগ্রিস। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, 1235 সালে এই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা কোন শক্তি ব্যবহার করে একটি অ্যালার্ম ঘড়ি তৈরি করেছিল? বাজার প্রেস করবে এখন। এইবারও সবার আগে বাজার প্রেস করেছেন নামিরা। আবারও নামিরা, এবারের উত্তর কি হবে? জলশক্তি। জলশক্তি। ফাইনাল উত্তর? উত্তরটি সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, আজকের কোয়ার্টার ফাইনালের সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নের উপর সব নির্ভর করছে। প্রশ্ন হচ্ছে, কত সালে বিশ্ববিদ্যালয়টি মঙ্গোলদের দ্বারা আক্রান্ত হয়েছিল? বাজার প্রেস করবে এখন। সর্বশেষ প্রশ্নের বাজার সবার আগে প্রেস করেছে মুবাশশিরা চৌধুরী। মুবাশশিরা, উত্তর কি? 1258। 1258। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। সকল প্রশ্ন শেষ হলো। জানা বাকি শুধু চূড়ান্ত ফলাফল। তবে তার আগে বলে দিচ্ছি এই রাউন্ডের ফলাফল। ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো, অর্থাৎ 3 বার বাজার প্রেস করতে পেরেছো। তোমরা পেয়েছো 15 নম্বর।
অপরদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা এই রাউন্ডে দুটি সঠিক উত্তর দিয়েছো, অর্থাৎ দুবার বাজার প্রেস করার সময় পেয়েছো। তোমরা পেয়েছো 20 নম্বর। প্রথমেই বলতে হবে আজকে আমরা এবং দর্শক বন্ধুরা উভয় দুর্দান্ত একটা খেলা উপভোগ করলাম। অনেক অনেক ধন্যবাদ। প্রথম রাউন্ডে আইডিয়াল স্কুল ইস্পাহানি 2 দলই 40, দ্বিতীয় রাউন্ডেও 2 দলই 40, তৃতীয় রাউন্ডে ইস্পাহানি পেল 55, আইডিয়াল স্কুল পেল 60। এখানে 5 নম্বরে ব্যবধান হয়ে গেল। সাধারণ জ্ঞান রাউন্ডেও নম্বর ভাগাভাগি করে 2 দলই 20, অর্থাৎ পুরো খেলাটা চলে এলো একটি রাউন্ডের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ দেখে শুনে রাউন্ডে। দেখে শুনে রাউন্ডে ইস্পাহানি গার্লস পেল 15 নম্বর, আইডিয়াল স্কুল পেল 20 নম্বর, অর্থাৎ ইস্পাহানি গার্লস তোমাদের সর্বমোট সংগ্রহ 170 নম্বর, অর্থাৎ আইডিয়াল স্কুল তোমাদের সর্বমোট সংগ্রহ 180 নম্বর। আনিশা, প্রতিপক্ষ দলের জন্য কিছু বলতে চাও? আজকের খেলাটা ভালোই ছিল, তবে বাজার রাউন্ডে এসে কিছুটা আমরা পিছিয়ে পড়েছি, কিছুটা একটা ভুল উত্তরের জন্য আমরা পিছিয়ে যাই। তবে আমি আশা করব আমার প্রতিপক্ষ যেন ফাইনাল পর্যন্ত যেতে পারবে। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে অভিনন্দন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা চলে যাচ্ছ সেমিফাইনালে। ইস্পাহানি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা তৃতীয় ধাপ অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছো, অনেক ভালো খেলেছো। 3টি ধাপের খেলাতেই তোমরা দুর্দান্ত পারফরমেন্স করেছো। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসতে পারবে এবং আরও অনেক ভালো খেলতে পারবে। তোমাদের জন্য থাকছে শুভেচ্ছা স্মারক এবং সার্টিফিকেট। এবং দর্শক বন্ধুরা, এরই মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের একটি খেলা শেষ হয়ে গেল। আমরা একটি দল পেলাম যারা সেমিফাইনালে গেল এবং একটি দল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকবে জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।